নমস্কার বন্ধুরা, সিআরপিএফ এর তরফ থেকে একটা লেটেস্ট গ্যাজেট জারি করা হয়েছিল, পুরনো গ্যাজেট। ঠিক আছে, তো সেখানে কিন্তু একটা লেটেস্ট রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট উঠে আসছিল। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল। তো অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ঠিক আছে, চলো প্রথমত আমরা ইন ডিটেলস সমস্ত কিছু জেনে নেব। কোন পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কত শূন্য পদ থাকতে চলেছে, ইন ডিটেলস রিক্রুটমেন্ট পদ্ধতি সমস্ত কিছু। তো প্রথমে দেখতে পাচ্ছ পদের নাম। তো পদের নাম হচ্ছে কনস্টেবল কিচেন সার্ভিস। এটা হচ্ছে ট্রেসম্যান ক্যাডার। ঠিক আছে, কনস্টেবল কিচেন সার্ভিস। এটা কিন্তু নন গ্যাজেটেড গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি 12,158টি, যেখানে পুরুষ শূন্যপদ সংখ্যা 1,860টি এবং মহিলা শূন্যপদ সংখ্যা 258টি। একদম সম্পূর্ণ কিন্তু লেটেস্ট অফিসিয়াল আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। বেতন সীমা লেভেল 3 অনুসারে 21,700 টাকা থেকে 69,100 টাকা। এর পাশাপাশি তোমরা মেডিকেল অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, এর পাশাপাশি হাউস রেন্ট অ্যালাউন্স, সমস্ত রকমের অ্যালাউন্সের সুবিধা পেয়ে যাবে। বয়স সীমা যেটা এখানে রাখা হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এজ রিলেকশন ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, মেল প্রার্থীদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য উচ্চতা দরকার 165 সেন্টিমিটার, বুকের ছাতি 75 সেন্টিমিটার স্বাভাবিক অবস্থা এবং ফুলিয়ে আর 5 সেন্টিমিটার ফুলাতে হবে, অর্থাৎ 75 থেকে 80 সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ দরকার 155 সেন্টিমিটার, চেস্ট নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এরপর আমরা এখানে যেটা দেখে নেব সেটা হচ্ছে নিয়োগ পদ্ধতি। এখানে কিভাবে নিয়োগ হয়, নিয়োগ হতে চলেছে। তো নিয়োগ পদ্ধতি হবে মাস্ট কোয়ালিফাই দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড রিটেন টেস্ট। ঠিক আছে, এর পাশাপাশি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডিটেল মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে। তো সেই নোটিফিকেশনে যেটা উল্লেখিত ছিল সেটা এখানে তোমাদের বলছি। অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবে। মেথড অফ রিক্রুটমেন্ট, কিভাবে রিক্রুটমেন্ট হবে, তো সেখানে প্রশ্ন ছিল যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে না ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে হবে না ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে হবে। তো তোমাদের রিক্রুটমেন্টটা হবে হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট শিক্ষাগত যোগ্যতা। দেখো এক্ষেত্রে মাধ্যমিক পাস তো লাগবেই। আমি মনে করি সমস্ত ম্যাক্সিমাম প্রার্থী মাধ্যমিক পাস যোগ্যতা, কিন্তু মাধ্যমিক পাস হলে হবে না, এখানে আরেকটা সার্টিফিকেটের কথা উল্লেখ করেছে যেটা কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে NSQF লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন কিচেন ফ্রম NSDC। NSDC কথাটি সম্পূর্ণ বলছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর ফ্রম দ্য ইনস্টিটিউট রিকগনাইজড বাই NSDC। দুদিন আগে সম্ভবত একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম যে আইটিবিপি তে কিচেন সার্ভিস পদে 816 কি 800 প্লাস এর মতো শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানেও কিন্তু যোগ্যতা ঠিক সেম এরকমই রয়েছে, মাধ্যমিক পাস পাশাপাশি NSQF লেভেল 1 কোর্স বা সার্টিফিকেট তোমাকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারে বিএসএফ টেস্টম্যানের তুমি নোটিফিকেশন 2023 সালটা দেখো, সেখানে কিন্তু এই কুক, ওয়াটার ক্যারিয়ার এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু কোনো ট্রেড টেস্ট ছিল না, শুধুমাত্র কি ছিল NSQF লেভেল 1 কোর্স থাকতে হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু কোয়ালিফাই বা আবেদন করতে পারবে। ঠিক আছে, সেখানে সার্টিফিকেট কিন্তু লাগবে। অন্যান্য পদের ক্ষেত্রে যেমন বারবার, টেইলার, সাফার কর্মচারীর ক্ষেত্রে কি ছিল, ট্রেড টেস্ট ছিল, কিন্তু কুক, ওয়াটার ক্যারিয়ার সমস্ত ট্রেডের ক্ষেত্রে কিন্তু ট্রেড টেস্ট ছিল না, সেখানে NSQ লেভেল 1 সার্টিফিকেট অবশ্যই থাকা উচিত। তো এই যে আপকামিং যে রুলস, নতুন রুলস অনুসারে সিআরপিএফ এর নতুন রুলস অনুসারে 2021 এর নতুন রুলস অনুসারে এটা যে আপকামিং যে তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে, সেখানে কিন্তু হিউজ পরিমাণে একটা শূন্যপদ থাকতে চলেছে। কনস্টেবল কিচেন সার্ভিস যেটা ট্রেসম্যান ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ কথা যে দাদা এটার অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল নোটিফিকেশন কোথায় পাবো? তো তোমাদের প্রত্যেকে বলছি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে যুক্ত হও, সেখানে কিন্তু সেই নোটিফিকেশনটি আমি তোমাদের সেখানে শেয়ার করে দিব। ঠিক আছে, তো এতটুকু ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলো, জয় হিন্দ।